কাকা এই নম্বরে এই টাকাগুলো ট্রান্সফার করে দেন না। কত আছে? 10,000। ঠিক আছে দাও। 9,900 টাকা ঢুকবে আর 100 টাকা বাটা লাগবে। ঠিক আছে। এই দেখো এই নম্বরে ট্রান্সফার হয়ে গেছে 9,900 টাকা। আর এইলা তোমার নম্বর। ঠিক আছে কাকা। अरे কি হলো রে? ऊपर वाला जब भी देता है छप्पड़ फाड़ के देता है। কি হয়েছে? আর একটা আনকমন নাম্বার থেকে 9,900 টাকা ঢুকিছে। তুই নিশ্চয়ই কাউকে টাকা মারতে বলেছিস, তো সেটা ঢুকবে কেন তোর অ্যাকাউন্টে? আর আমি আবার কাকে টাকা মারতে বলবো? আর আমাকে টাকা মারার মতন সেরকম কেউ নাই। তাহলে তুই একটা কাজ কর, যে নাম্বার থেকে টাকাটা ঢুকেছে সেই নাম্বারে ফোন কর, দিয়ে তাকে টাকাটা রিটার্ন দেওয়ার ব্যবস্থা কর। আরে তুই বুকা আছিস নাকি রে? হাতে আসা টাকা কাউকে রিটার্ন দেবো কেন? আমি কি বলেছিলাম নাকি যে আমার অ্যাকাউন্টে টাকা মেরে দাও? এই টাকা এখন আমার অ্যাকাউন্টে ঢুকেছে, এখন আমার। ঠিক আছে তোর ইচ্ছা, কিন্তু যেটা করছিস অন্যায় করছিস। লে তুই আর বেশি জ্ঞান দিসনি। এই 9,900 টাকা আস্তে আস্তে পুরাবো আর মজা লবো। চ বাড়ি চ, মেঘ লেগেছে। চো 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 চো, পানি উঠে। দাঁড়া, বাইতে একবার ফোনটা করে দেখি পয়সাটা ঢুকিছে নাকি। হ্যালো চাঁদনি দিদি, টাকাটা ঢুকিছে? আরে কে চাঁদনি? এটা রং নাম্বার। আরে আমি তোমার নম্বরে টাকা মেরে দিয়েছি 9,900 টাকা। আমার অ্যাকাউন্টে কোনো পয়সা পয়সা ঢুকেনি। হ্যালো হ্যালো হ্যালো, যা ফোনটা কেটে দিল। মনে হয় টাকাটা ভুল নম্বরে গেছে। যাই ওই দোকানি কাকাকে একবার শুধাই গিয়ে। কি চলে এসছি তখন? বেচারি খুব চিন্তায় আছে রে মনে হয়। কেন মিথ্যা কথা বলছিস? টাকাটা ফেরত দে না ওই ব্যক্তিকে। আরে তুই যত আর যেমন সে হোক, আমি তো কাউকে টাকা আমাকে রিটার্ন দিতে পারবো না। কাকা আপনাকে যে নম্বর থেকে টাকাটা মারতে বলেছিলাম সেই নম্বর থেকে একটা নম্বর ভুল ছিল। আমি কি করবো তা? ভুল তো তোমার, আমার না। ঠিক আছে, ওই নম্বর থেকে যদি টাকাটা রিটার্ন আসে তোমাকে দিয়ে দেবো। ঠিক আছে। দোকানি কাকা তো বুঝলো, পয়সা এলে রিটার্ন দিয়ে দেবো। আর একবার ফোনটা করে দেখি ওই নম্বরে। হ্যালো দিদি, যে দোকানিকে পয়সা মারতে বলেছিলাম আপনার অ্যাকাউন্টে, সেই দোকানে বললো আপনার অ্যাকাউন্টে পয়সাটা ঢুকিছে। প্লিজ দিদি পয়সাটা রিটার্ন দেন। আরে ভাই, আমার অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকেনি। তুমি জানো, সে দোকানি জানে। খবরদার আমাকে ফোন করবা না। হ্যালো হ্যালো দিদি, যা আবার কেটে দিল। দেখ কুর্মি, ওই ব্যক্তিটা কিন্তু তোকে বারবার ফোন করছে। ও কিন্তু সত্যি খুব চিন্তায় আছে। তুই ওর পয়সাটা ফেরত দিচ্ছিস না কেন? তুই ভাই বারবার আমার মাথাটা আর খাইসনি। চো চা খেয়ে আসি। কাকা দুটো চা দেন তো। লাল চা দেবো না দুধ চা দেবো? দুধ চাই দেন। আচ্ছা দিচ্ছি। এই লাও। কত হলো কাকা? 10 টাকা। এলেন। এই লাও। আরে যা, মেয়েটা ভুলে ভুলে মোবাইলটা থুই চলে গেল। মনে হয় এই মেয়েটার কোনো ফোন এসছে। হ্যালো হ্যালো দিদি, আমার পয়সাটা দেন। আপনার অনুরোধ করে বলছি, পয়সাটা আমার মায়ের ওষুধ কিনা পয়সা, বলে আপনার কাছে চলে গেছে। দিদি আপনি পয়সাটা দেন।
ঠিক আছে বেটা, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। নিশ্চয় এই ছেলেটার পয়সা ওই মেয়েটার অ্যাকাউন্টটা ভুলে ঢুকে পড়েছে, আর এই পয়সাটা এই ছেলেটাকে ওই মেয়েটা রিটার্ন দিচ্ছে না। এই পয়সার ব্যবস্থা আমাকে ছেলেটাকে করে দিতে হবে যেভাবে হোক। আরে আমার ফোন, মনে হয় সে চায়ের দোকানে ফেলে রেখে এসেছে রে। ভাই তুই একবার আমার ফোনে ফোন কর না তাড়াতাড়ি। এবার কথা বল। হ্যালো, আপনি কে বলছেন? ওটা আমার ফোন। হ্যাঁ তোমার মোবাইল আমি তোমাকে দিয়ে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? দেখেন ওই ফোনে আমার অনেক জরুরি ডাটা আছে, আপনি যে শর্ত বলবেন সেই শর্ত আমি মেনে নেব। বলেন কি শর্ত? ঠিক আছে, তুমি কোথায় আছো সেটা বলো। আচ্ছা, আমি হাইওয়ের নিচে গঙ্গার ধারে আছি। আরে মেহেদি, ওই তো আমার ফোন। এই তো আমার ফোন, দেন আমার ফোন। দাঁড়াও, তোমার এই ফোনে একটা ছেলের ফোন এসেছিল, সেই ছেলেটা বলছে তার নাকি 9,900 টাকা ভুলে এই নম্বরে ট্রান্সফার হয়েছে। যতক্ষণ ওই 9,900 টাকা ওই নম্বরে ট্রান্সফার না করবা ততক্ষণ আমি তোমাকে ফোন দেবো না। ঠিক আছে দেন, আমি ওকে ফোন করে জিজ্ঞেস করে লিছি পয়সা কোন নাম্বারে ট্রান্সফার করতে হবে। হ্যালো, হ্যাঁ ভাই, তোমার যে পয়সাটা আমার ফোনে ট্রান্সফার হয়েছে সেই পয়সাটা কোন নাম্বারে ট্রান্সফার করব সেটা বলো। হ্যাঁ দিদি, যে নম্বর থেকে আপনার মোবাইলে পয়সা ঢুকেছিল সেই নম্বরে মেরে দেন। ও ঠিক আছে, আমি এখনই দিয়ে দিচ্ছি। হ্যাঁ দিদি। কাকা, টাকা ট্রান্সফার করে দিলাম। ঠিক আছে মা, দেখো এই ফোনটা তোমার, এই ফোনের হকদার তুমি, আর যে টাকাটা তোমার ফোনে ভুলে ট্রান্সফার হয়েছিল ওই টাকাটার হকদার ওই ছেলেটা। তুমি কিন্তু ওই টাকাটা ওই ছেলেটাকে রিটার্ন না করে ভুল করছিলে। ঠিক আছে, তুমি তোমার ভুল শুধরে লিছো, এটাই অনেক। কাকা, আমি ওকে অনেক বুঝাইছিলাম কিন্তু বুঝেইনি। আপনারা ঠিকই বলছেন, কোনো নিরীহ মানুষের সাথে ফ্রড করলে ক্ষতি নিজেরই হয়। ঠিক আছে কাকা, আমরা তাহলে আসছি। ঠিক আছে মা, যাও। ভালো থাকবেন কাকা।